আসসালামু আলাইকুম। আমরা বসুন্ধরা এলাকার ভিতরে আছি। তো বসুন্ধরা এলাকায় দেখলাম খুবই সুশৃঙ্খল পরিবেশ। কারণ আমাদের যে স্টুডেন্ট ভাই ব্রাদার আছে তারা দেখলাম খুব সুন্দর হেলমেট চেক করতেছে, তারপরে ঝাড়ু দিয়ে পথ পরিষ্কার করতেছে, রাস্তাঘাট খুব সুন্দর পরিষ্কার করছে। এই যে এদিকে দেখলাম বসে বসে সবাই পরিষ্কার করে এখন বসে আছে। ভালো আছেন আপনারা? হ্যাঁ, অনেক পরিশ্রম করতেছেন। এই যে আমাদের মামারা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে যত উল্টাপাল্টা কথা লেখা ছিল সব মুছে ফেলছে মামারা। ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ পাইছি নাকি? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আমার ওয়াইফ রহমাতুল্লাহ কলেজে পড়ে। আমার ওয়াইফ আপনাদের একদম আপনাদের লোক, ঠিক আছে? সবাই ভালো থাকেন। আপনারা অনেক পরিশ্রম করতেছেন। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন ট্রাফিক কবে নামবে? ট্রাফিক আনসার নামছে। আনসার নামছে, তারপর বড় যে এরিয়াগুলো ওখানে এলিট ফোর্সের যে কোম্পানি ওগুলা নামছে। সিকিউরিটি গার্ড এলিট ফোর্স কোম্পানি, হ্যাঁ ওটা নামতেছে। আর আনসাররা আস্তে ধীরে নামবে। আচ্ছা আচ্ছা। আনসাররা 3 দিন পর নামছিল, এখন তো 4 দিন হয়ে গেছে। 2-3 দিনের মধ্যে প্রশাসন আর ট্রাফিক সবাই নামবে। দেখ, অনেক ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো থাকেন। তো দেখলাম যে মামারা খুব সুন্দর, আমাদের ভাই বোনেরা খুব সুন্দরভাবে তাদের দায়িত্বটা পালন করতেছে। যেভাবে আমাদের যে সাবেক যে সাংগঠনিক যে আওয়ামী লীগ ছিল তাদের যে উল্টাপাল্টা গালিগালাজ আজে বাজে কথা যে দেওয়ালে দেওয়ালে লেখা ছিল সেই কথাগুলো এখন তারা রং দিয়ে ওগুলোকে মুছে দিচ্ছে। তো দেখে ভালো লাগলো তারা যেভাবে অপমান করে তাকে যেভাবেই হোক তাদের টেকনিকের সরকার পতন করেছে। এখন আবার নতুন সরকার গঠন হচ্ছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠন হয়েছে, এখন অতীতে যা হওয়ার হয়ে গেছে, এখন অতীতের সব ভুল ত্রুটি সব চিরতরে মুছে ফেলে এখন নতুন আমাদের বাংলাদেশকে আমরা নতুনভাবে দেখতে পাই ইনশাআল্লাহ। তো সেই লক্ষ্যে যেন আমরা এখন এগিয়ে যেতে পারি। শুধু আমরা না, আপনি আমরা সবাই চেষ্টা করলে আমাদের বাংলাদেশকে আমরা আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। তাতে আমাদের সবারই ইচ্ছা থাকতে হবে। যেমন আমরা যখন রাস্তায় চলাফেরা করব তখন আমরা যেন হেলমেট পরিধান করব, তারপর যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখবো না, নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলবো। তারপরে এখন এই মুহূর্তে যেহেতু একটা সরকার পরিপূর্ণভাবে আমাদের গণতান্ত্রিক যে ভোটের অধিকার, ভোটের মাধ্যমে যেন সামনে আমাদের ভালো একটা দল ক্ষমতায় আসে। তো এই লক্ষ্যেই আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ যে খুব ভালো একটা দল যেন আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। হ্যাঁ, সে যে দলই আসুক। তো ইনশাআল্লাহ। তো তোমার অভিমত কি বন্ধু? আমার অভিমত হলো যে বিশেষ করে যে আমাদের যেই জিনিসপাতিদের দাম, হ্যাঁ হ্যাঁ, আমার এটাই তো মেন। কারণ সবাই তো আর করা সম্ভব অবশ্যই অবশ্যই। বেশি দিন না, অল্প কিছুদিন না। যেমন আলু সরকার 100 টাকা পালা করে 1 কথায় পালা চাল ডাল, হ্যাঁ, অবশ্যই তেল, অবশ্যই। তরি তরকারি সব জিনিসের দাম যাতে নিয়ন্ত্রণে আসে এবং সিন্ডিকেটরে দমন করে দমন রাখতে করে রাখতে হবে, যাতে সিন্ডিকেট করতে পারে। এটা আমাদের সরকার বর্তমানে আমাদের যে সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা বলি, অন্তর্বর্তী সরকার যেন এই সিন্ডিকেটটাকে যেন দমন
কিছুর একটা দাম রেট বেঁধে দেয় যেন যেন বিশেষ করে যে নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো যেগুলো না যেগুলো ছাড়া মাছ চলাই না সম্ভব না শোনো, আমি তোমার আরো কি বলি, ক্লিয়ারভাবে বুঝাই কথাটা হচ্ছে কি, কথাটা হচ্ছে যে একটা রিক্সা একটা দিন আনে দিন বা আমরা যারা মধ্যবিত্ত যারা আছি, আমরা তো সবসময় সব জিনিস তো সবসময় সব জিনিস কিনে খাওয়া সম্ভব না। আমরা দেখা গেল তারা পারে না, তারা পারে না মনে করো যে কি পারে না, মানুষের দ্বারা সুবিধা নেই। ওটাই তো ওর জন্যই তো সব কিছুর দামটা যেন নিয়ন্ত্রণে আসে চাউল টাউল তেল নুন যে আর ইম্পর্টেন্ট জিনিস আর যেগুলো যাতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়, কোনো ঘর বাড়ি চালানো না হয়, কোনো মেয়েদের অপহরণ না করা হয়, নারীদেরকে যাতে অপহরণ না করা হয়। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, আর বাংলাদেশটা যাতে সোনার মতো থাকে। সোনার টাকা ছেলেরা সব দেশ স্বাধীন করতে পারে। 2023 সালে যে একটা শান্তি শৃঙ্খলা দেখে আসছে, লোকের এখানে সামনে একটা তেঁতুল তলা আছে হ্যাঁ একটা তেঁতুল গাছ আছে কি বলবো তেঁতুল গাছের তেঁতুল আমি খাইছিলাম খুব টক তেঁতুল